নমস্কার বন্ধুরা, আমি মৌসুমিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো ঘ্যাটকোল পাতা বাটা, অনেকে এটাকে খারকোলও বলে। তো পাতাটা এইরকম দেখতে হয়, একটু ত্রিকোণা টাইপের, এইরকম দেখতে। এটা পুরোটা একটা পাতা, ঠিক আছে। তো একটু পান পাতার মতো কিছুটা দেখতে, কিন্তু মাঝখানে কাটা আছে। তো দেখতে ভীষণ সুন্দর, ভীষণ নরম আর ভীষণ উপকারিতা একটা পাতা এটা, ঠিক আছে। তো যাই হোক, এটা খুব বেশি বড় হয় না, এটা বাড়ির আশপাশে মানে আনাচে কানাচে বা বাগানের চারিদিকে ঘাসের সাথে এগুলো হয়ে থাকে, ঠিক আছে। তো খুব বেশি বড় হয় না বলতে 1 হাত 1.5 হাত সাইজের এটা হয়, খুব বেশি বড় হলে। তো পাতাটাও এটার খাওয়া যায় আর ডাঁটাটাও খাওয়া যায়। তো যাই হোক, পাতাগুলো ডাঁটাগুলো আমি খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। কিছু গোটা রসুন নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি আর কি। তো সবার প্রথমে পাতাটা আমি একটু জল দিয়েছি, সামান্য একটু জল আর একটু নুন দিয়ে পাতাটা আমি ভাপিয়ে নিচ্ছি। তো ভাপিয়ে নিচ্ছি বলতে এই দেখো, জলটা না আস্তে আস্তে, দেখেছো প্রথমে যেটা দেখালাম সাদা জল, তারপরে দেখো আস্তে আস্তে একটু লাল হয়ে যাচ্ছে জলটা। কারণ এই শাকেতে প্রচুর পরিমাণে আয়রন আছে, যার কারণে এই দেখো জলটা কিন্তু তোমরা প্রথমেই বুঝতে পারবে। তো একটু লাল লাল হয়ে যাচ্ছে, যেটা আমরা যখন মোচা থোড় যখন আমরা রান্না করি তখনও খেয়াল করবে, তখনও কিন্তু মানে একটু লাল লাল হয়ে যায় যদি তোমরা ফোটাও। তো তার মানে এতে হচ্ছে আয়রন প্রচুর পরিমাণে থাকে, যার কারণে জলটা কিন্তু একটু লাল লাল বা খয়েরি খয়েরি হয়ে যায়। যাই হোক, শাকটা আমি তুলে নিয়েছি জল থেকে, হালকা একটু ফুটিয়ে নিয়েছি, নেওয়ার পরে জলটা ফেলে দিয়ে শাকটা আমি ছেঁকে নিয়েছি। তারপরে কড়াইয়ে খুব সামান্য পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে গোটা কালো জিরে, গোটা কয়েক পিস রসুন, ছাড়ানো রসুন, আর যে যতটা ঝাল খেতে পারবে সেই হিসাবে দিয়ে দেবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই একটু ফাটিয়ে দিও, ঠিক আছে। তো আমি একটু বামড়ি শাক দিয়েছি। বামড়ি বলতে কি, শাকটা বামড়ি শাকটা দেওয়ার দরকার নেই, তোমরা এটা শুধু মানে ঘ্যাটকোল দিয়েই বানাতে পারো, কিন্তু বামড়ি শাক ছিল আর কি, তো এর সাথে আমি দিয়ে দিয়েছি। বামড়ি শাকও কিন্তু এই সেমভাবেই বানানো যায়, ঠিক আছে। তো ওই জন্য আমি দুটোকে আলাদা করে না বানিয়ে দুটোকে আমি একসাথেই বানিয়ে ফেলছি আজকে, ঠিক আছে। মানে হেলদির ওপর আরও হেলদি খাবার হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে মিক্সির বাটিতে আমি নিয়ে নিয়েছিলাম, খুব ভালো করে ওটা আমি বেটে নিয়েছি মিক্সিতে। তোমরা এটা চাইলে শিল নোড়াতেও বেটে নিতে পারো। তারপরে কিন্তু আমি কোনো রকম আর মানে তেল অ্যাড করিনি, ঠিক আছে। ওই যে প্রথমে ভেজে নিয়েছিলাম না বামড়ি শাকটা, একটু হালকা নেড়ে নিয়েছিলাম, আর ফোড়নটা যেটা মানে ভেজেছিলাম, তো সেটা তুলে নেওয়ার পর কড়ায় যে তেলটা লেগেছিল, ওই কড়ার গায়ের তেলটাতেই কিন্তু আমি বাটাটা দিয়ে দিলাম, ঠিক আছে। এইবারে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। আর প্রথমে কিন্তু শাকটা যখন আমি ভাপাই তখন কিন্তু অল্প পরিমাণ নুন দিয়েছিলাম, তো সেই নুনটা খেয়াল করেই কিন্তু পরে তোমরা নুনটা অ্যাড করো, ঠিক আছে। এখন আর কিছুই নয়, এখন খুব ভালো করে গ্যাসটা স্লো করে একটু হাতে সময় নিয়ে একদম এটাকে কন্টিনিউ মানে নাড়াতে হবে আর কি, ঠিক আছে। তারপরে শাকটা শুকনো করে নিলেই এটা রেডি হয়ে যাবে। খাবার আগে খালি একটু পাতিলেবুর জুস ছড়িয়ে খেও, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের বলে দিই, যেটা হচ্ছে যে ঘ্যাটকোল পাতাটা না কচু পাতারই একটা জাত, ঠিক আছে। আমরা তো অনেক রকম জাতের কচু শাক খেয়ে থাকি, তাই না। কচু শাক, কচু পাতা আমরা খেয়ে থাকি। তো কচু শাক, যে কোনো জাতের কচু শাক যখন রান্না করবে, অবশ্যই না রান্না করার আগে প্রথমে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবে, ঠিক আছে। যে কোনো কচু শাক বা কচু ডাঁটা যখন তোমরা খাবে তখন অবশ্যই একটু পাতিলেবুর জুস মিশিয়ে নেবে। পাতিলেবুর জুসটা মেশালে কি হবে, খাবারের টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে, দ্বিগুণ বেড়ে যাবে। আর কোনো রকম কিন্তু গলা বা জিভ কিন্তু চুলকোনোর চান্স থাকবে না। তো চলো আজকের মতো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।